বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। সমবেদনা রইল। আমরা জাকির খানের মুক্তি পরিষদের যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম রইল। সবাই আমার নেতা জাকির খানের জন্য দোয়া করবেন। উনি হসপিটালে ভর্তি আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের সাহস, শক্তি, বল নিয়ে আমরা যাতে তার সাথে জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী দলে বিএনপি রাজনীতি করতে পারি, সব রাজনীতি করতে পারি, সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমার বড় ভাই আছে, সবাই বড় ভাইরা বক্তব্য দিবেন। এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। সবাইকে সালাম ও দোয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করলাম। ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার বক্তব্য শোনার পালা। জাকির খানকে কারামুক্ত করে এই নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের মাঝে এনে জাকির খানকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আজকের এই পায়তারা। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ঘনিষ্ঠ সহকার